أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। কিবলা, সালামুন আলাইকুম। আহলে বাইত ও আহলে সুন্নাতের দৃষ্টিতে আবু জোরারা, হেশাম বিন হাকাম, আবু বাসির, হেশাম বিন সালিম এই চারজন রাবি সম্পর্কে আলোচনা করবেন। একজন স্কলার এই চারজনকে মিথ্যাবাদী রাবি হিসাবে আখ্যায়িত করেছেন। তার জবাবে আমাকে উত্তর প্রদানে সাহায্য করুন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যে চারজন রাবির বিষয়ে জানতে চেয়েছেন, এনাদের মধ্যে সর্বপ্রথম যে নামটা আপনি উল্লেখ করেছেন আবু জোরারা, উনি আবু জোরারা না জোরারা, মনে রাখবেন। আবু ওখানে আপনি এক্সট্রা লিখেছেন, ওনার নাম হচ্ছে জোরারা। হেশাম বিন হাকাম, আবু বাসির এবং হেশাম বিন সালিম এই চারজন রাবির সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। নিঃসন্দেহে এই চারজন রাবি আহলে বাইতের অনুগামী অনুসারী ছিলেন, আহলে বাইতের শিয়া ছিলেন। এই চারজনেই ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম এবং ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের সাহাবী ছিলেন। আবার এনাদের মধ্যে দুজন ইমামে বাকের আলাইহিসসালামের সাহাবীও ছিলেন, আবার দুজন অষ্টম ইমাম ইমামে রেজা আলাইহিসসালামেরও সাহাবী ছিলেন। সুতরাং এনাদের সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, এনারা চারজন নবী ও নবীর আহলে বায়াতের শিয়া ছিলেন।
এনারা আহলে বায়তকে অনুসরণ করতেন, আহলে বায়ত ছাড়া অন্য কাউকে ভালোবাসতেন না, আহলে বায়ত ছাড়া অন্য কারোর রওয়ায়েত নকল করতেন না, কারোর রওয়ায়েত বর্ণনা করতেন না, জিকির করতেন না। এনারা আহলে বায়তকে ভালোবাসতেন, আহলে বায়তকে ফলো করতেন, আহলে বায়তকে সমর্থন করতেন। বিশেষ করে ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের যুগে যখন ইমামদের নিয়ে একটি বিবাদ সৃষ্টি হলো যে ইমামে জাফর সাদিক আলাইহিসসালামের পরে কাকে ফলো করতে হবে, তো সাহাবি ইমামে মুসা কাদিম আলাইহিসসালামকে পরিপূর্ণ সহযোগিতা করেছিল। সুতরাং এখানে যেটা বাস্তব আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, এনারা পরিপূর্ণরূপে আহলে বায়তের অনুগামী অনুসারী ছিলেন। আর আহলে বায়তের যারা বিরুদ্ধে ছিল এনারা তাদের বহিষ্কার করতেন, এনারা তাদের বিরোধিতা করতেন। আহলে বায়তের দুশমনদের, আহলে বায়তের শত্রুদের কোনো রওয়ায়াতকে এনারা নকল করতেন না বা কোনো তাদের সম্পর্কে কোনো হাদিস বলতেন না। তাই অনেক এনাদেরকে মিথ্যাবাদী বলেছেন, এনাদেরকে মিথ্যাবাদী রাবি বলে দুনিয়ার সামনে তারা পরিচয় করাচ্ছে। এনাদের সততার প্রমাণ যে এনারা আহলে বায়তের অনুগামী অনুসারী ছিলেন এবং আহলে বায়ত মানে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম, ইমামে মুসা কাদিম আলাইহিসসালাম এনাদের সম্পর্কে বলেছিলেন, যদি তোমরা সঠিক আহলে বায়তের তালিমাত জানতে চাও, সঠিক আহলে বায়তের শিক্ষা এবং ইসলামিক সংবিধান, শরীয়তের সংবিধান জানতে চাও, এদের সঙ্গে সম্পর্ক গড়ো, এদের কাছে রুজু করো, এরা তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, সঠিক কথা বলবে। সুতরাং এই জন্যে কিছু বিপক্ষীরা এনাদেরকে অন্য দৃষ্টিতে দেখে। আমার প্রিয় ভাই, অতি সারাংশে যেটা বাস্তব আপনাদেরকে শোনালাম। এবারে আমার প্রিয় ভাই জানাবে জোরারা সম্পর্কে, জোরারা বিন আয়ুন, মনে রাখবেন আলে আয়ুন ইরাক বা আরবের বিখ্যাত পরিবার বা ফ্যামিলি ছিল। এদের বড় সংযোগ ছিল, এদের বড় সমর্থন ছিল আহলে বায়তের দিন দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্যে। সুতরাং জোরারা বিন আয়ুন বিন সুনসুন শেবানি কুফি 70 হিজরি থেকে 150-এর মাঝখানে উনি ছিলেন। ইমামে বাকের, ইমামে জাফর সাদিক, ইমামে মুসা কাদিম আলাইহিসসালামের বিশেষ সাহাবীদের মধ্যে ছিলেন এবং ওনাদের শিয়া ফোকাহা মুতাকাল্লিমিন বা আসহাবে ইজমাদের মধ্যে এনার গণ্য হতো। इमाम जाफर सदिक अलैहिस्सलाम बोले थे, इमाम ने उनके बारे में फरमाते हैं, अगर जोरारा ना होते तो मेरे वालिद की अहादीस मिट जाती। इमाम जाफर अलैहिस्सलाम की बोलছেন যে রাবিকে আপনি বললেন একজন স্কলার মিথ্যা বলছে, সেই রাবির সম্পর্কে সাদিকে আলে মোহাম্মদ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, যদি জোরারা না হতো তো আমার পিতার বাণী, আমার পিতার হাদিস মুছে ফেলে দিত লোকেরা। আমার পিতা ইমাম মোহাম্মদ বাকের যে শরীয়তের সংবিধান বলেছেন, দিনের নবীর দিনের ব্যাখ্যা করেছেন, এগুলো মুছে ফেলা হতো। इमाम सादिक ने उनको बेहेश्त की बशारत दी। इमाम जाफर सादिक अलैहिस्सलाम जोरारार बेहेश्तेर शुभ संबाद जानिয়েছিলেন। उन्हें मुखबितीन अवतादुल अर्द अस्साबिकुन अस्साबिकुन এই সমস্ত প্রশংসা বাক্য ব্যবহার হয়েছে না, মানে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে, উচ্চতম স্থান পাবে এবং আল্লাহ ও রসুলকে যারা সঠিকভাবে ফলো করেছে उनमें शुमार किया। जोरारा का ताल्लुक अरब के नामवर ख़ानदान आले आयुन से है और इस ख़ानदान के बहुत सारे अफराद आइम्मा के असाब शिया और रावी और फ़ुक़हा में से है। ওই বংশের অনেকেই আহলে বায়তের শিয়া অনুগামী অনুসারী এবং ওনাদের রেওয়ায়তের রাবি ছিলেন, फ़ुक़हा ছিলেন। अगरचे जोरारा बहुत सारी किताबें तालीफ़ की। हज़रत जोरारा ওনার অনেক রহমতুল্লাহ আলাইহি ওয়া রিজওয়ানুল্লাহ ওনার অনেক লিখিত বই ছিল, কিন্তু তার মধ্যে রেজালি কিতাবও মে সিরফ আল ইস্তিতা ওয়াল জাবর ওয়াল আহুদ এই তিনটে বিখ্যাত বই এখনো আছে, যার মাধ্যমে রেওয়ায়তের পরিচয় হয়, সঠিক রেওয়ায়তের জানকারি পাওয়া যায়। সুতরাং এখানে আরও যদি ওনার বিস্তারিত জীবন শুনতে চান তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি এই পুরো ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো, ওনাদের আগে পুরো জীবনী
কিভাবে জীবনযাপন করেছেন, কতদিন জীবনযাপন, কোথায় জীবনযাপন করেছেন, কোথা থেকে শিক্ষা লাভ করেছেন, ওনার হাদিসের সংখ্যা কত, অনেক বিস্তার আছে। এগুলো শুনতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সুতরাং জনাবে জোরারা সম্পর্কে বললাম, হেশাম বিন হাকাম, इनार संपर्क हिशाम बिन हकम दूसरे सदी हिजरी के शिया मुतकल्लिम और इमाम जाफ़र सादिक और इमाम मूसा कादिम अलैहिस्सलाम के असहाब में से थे। इमाम जाफ़र अलैहिस्सलाम और इमाम मूसा कादिम अलैहिस्सलाम साहाबीদের অন্তর্ভুক্ত ছিলেন, साहबी ছিলেন। एक तरफ आइम्मा मासूमीन से उनकी मदह और तौसीफ में अहादीस वारिद हुई है। এখানে আহলে বাইত বা মাসুমিনদের সম্পর্কে ওনাদের অনেক হাদিস আছে। दूसरी तरफ बहुत सारे शिया उलमा ने भी उनकी तारीफ और तमजीद की और अनेक शिया उलमारा उन्हें प्रशंसा करेছেন, उन्हें सम्मानित स्थान के वर्णना करेছেন। उसके अलावा बाद अहले सुन्नत उलमा भी उनकी इल्मी मकाम के मुतारिफ थे। उलमा सुन्नतদের মধ্যে আহলে সুন্নাত অনেকেই এনার শিক্ষার বা যে দক্ষতা বা স্থান রাখতেন তার অঙ্গীকার করেছেন, এতরাফ করেছেন, সেটাকে স্বীকৃতি দিয়েছেন। याहिया बिन खालिद बरमकी के इल्मी महफिल में बहैसियत नाजिर उनकी मौजूदगी, याहिया बिन खालिद बरमकी আহলে সুন্নাতের বিখ্যাত ব্যক্তি, ওনার মাহফিলে হেশাম বিন হাকাম মেন অতিথি হিসেবে থাকতেন, মনে রাখবেন। আর नीज़ अब्बासी खलीफा हारून और रशीद की तरफ से तहफ़ उसूल करना इस बात की तस्दीक के लिए काफ़ी है। और हारून और रशीद इनाके उपहार दितेन एनार दक्षता देखे, एनार योग्यताके देखे हादिस विषय बा तालिमाते आहले बायतेर विषय, इस्लामिक शिक्षार विषय। সুতরাং এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আমি হোয়াটসঅ্যাপ করে দেবো, ওনাদেরকে দেখিয়ে দেবেন, শুনে দেবেন। আবু বাসির এনার আসল নাম হচ্ছে ইয়াহিয়া ইবনে আবিল কাসিম আল আসাদি। ইয়াহিয়া ইবনে আবুল কাসিম আল আসাদি উনি 125 হিজরিতে ওয়াফাত পেয়েছিলেন। বানামে আবু বাসির কুফাকে ইমামিয়া রিজাল में से थे, মানে শিয়া আহলে বাইতের অনুগামী অনুসারীদের মধ্যে এনার গণ্য হতো। ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাগির্দ ছিলেন বা ছাত্র ছিলেন বা সাহাবী ছিলেন। उनका तस्करा আসহাবে ইমাম মুসা কাদিম में भी जिक्र किया। ইমাম মুসা আলাইহিস সালামের সাহাবীদের মধ্যে এনার জিকির হয়েছে। এখানে একটা জিনিস আমি বলতে চাই, আবু বাসির নামের কয়েকজন ব্যক্তি ছিলেন, রাবিদের মধ্যে আবু বাসির নামের কয়েকজন ব্যক্তি ছিলেন। সুতরাং ওই জন্য কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা অনেক সময় হয়ে থাকে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, ইয়াহিয়া বিন আবিল কাসিম আল আসাদি আবু বাসির উনি দৃষ্টিহীন ছিলেন, উনি নাবিনা ছিলেন, অন্ধ ছিলেন। কিন্তু আল্লাহ যখন কারোর কোনো জিনিস নেয় তো তাকে অন্য কোনো জিনিস বৃদ্ধি করে দেয়। ওই জন্য অনেক সময় বলা হয় যে অন্ধদের ব্রেন শক্তি অনেক বৃদ্ধি হয় সাধারণ মানুষের চেয়ে। তো মনে রাখবেন, ইয়াহিয়া বিন আবুল কাসিম আল আসাদি উনি দৃষ্টিহীন ছিলেন, অন্ধ ছিলেন, কিন্তু কোন হাদিস যদি একবার শুনে নিতেন সঙ্গে সঙ্গে সেটা মুখস্থ হয়ে যেত, এত ব্রেন শক্তি ছিল। তাই ওনার এই ব্রেন শক্তিকে দেখে আর রওয়ায়াতের হিসেবে ওনার বাসারাত দৃষ্টি, মানে যেটা আমরা বলি মানবিক দৃষ্টি, এত জ্ঞান ছিল যে কোন রওয়ায়াতের যদি ব্যাখ্যার প্রয়োজন হতো তো ওনার কাছে লোক যে জিজ্ঞাসা করত। চিন্তা করুন, তাই ওনাকে আবু বাসির মানে যারা দৃষ্টিধারী তাদের পিতা বলে ওনাকে সম্মান দেওয়া হয়েছিল। ওনার নাম কিন্তু আবু বাসির না, আবু বাসির ওনার পদবী বা লাকাব, মানে সাহেবে বাসিরাত, যাদের দৃষ্টি আছে তাদের পিতা উনি, এইভাবে ওনাকে সম্মানিত স্থান দান করা হয়েছিল। ওনার আসল নাম হচ্ছে ইয়াহিয়া বিন আবিল কাসিম আল আসাদি। তবে ইতিহাসে আরো কিছু আবু বাসিরের জিকির হয়েছে, যেমন আবু বাসির আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল আসাদি কুফি, ইমাম বাকর আলাইহিস সালামের সাহাবী ছিলেন। আবু বাসির ইউসুফ বিন হারিস, ইমাম বাকর আলাইহিস সালামের। আবু বাসির আস-সাকাফি, ওই জন্য অনেক সময় বোঝা যায় না যে এই আবু বাসির যার রওয়ায়াত আমরা পড়ছি বা যেটা উল্লেখ হচ্ছে ইনি আবু বাসির মানে যেটা ইয়াহিয়া বিন আবুল কাসিম আল আসাদি উনি না, অন্য তিনজনের মধ্যে কেউ। সুতরাং আবু বাসির আসাদি মানে ইয়াহিয়া বিন আবিল কাসিম আল আসাদি নিঃসন্দেহে উনি আহলে বায়তের অনুগামী অনুসারী ছিলেন এবং আহলে বায়তের রওয়ায়াত উনি সবসময় নকল করতেন। আর আহলে বায়তের বিরুদ্ধে যারা ছিল প্রকাশ্য রূপে তাদের বিরোধিতা করতেন। এবং আপনার প্রশ্ন হিসেবে হেশাম বিন সালিম, যার সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, চতুর্থ সাহাবী হেশাম বিন সালিম जॉयली की जॉफी, इमाम जाफ़र सादिक इमाम मूसा अलैहिस्सलाम के असहाब में से है। इमाम जाफ़र सादिक अलैहिस्सलाम एवं इमाम मूसा अलैहिस्सलामेर साहाबाদের মধ্যে ছিলেন। इल्म कलामे उनकी महारत फिक्स से ज़्यादा थी। इल्म कलामे उन्हीं অনেক দক্ষতা রাখতেন। ইমাম জাফর সাদিক अलैहिस्सलाम बाज़ कलाम मसाइल
कलामी मसाइल जैसे तौहीद में उनकी तरफ रुजू करने का हुक्म देते थे। इमाम जाफर अलैहिस्सलाम बोलतें তোমরা তৌহিদ বিষয় যদি বিস্তারিত জানতে চাও তো হিশাম বিন সালিমের কাছে যাও। তাহলে কত জ্ঞান কত দক্ষতা রাখতেন যে ইমাম যাচ্ছেন যে ছাত্রদেরকে বলতেন তোমরা এই বিষয়ে যদি আরো ভালো করে জানতে चाहो तो हिशाम बिन सालिमेर काछे जाओ। उन्होंने इन दोनों इमामों से रवायत भी नकल की। हिशाम बिन सालिम इमाम जाफर इमाम मूसा अलैहिस्सलाम रवायत नकल करेছেন। उलमा ও মাহিরিন ইলমে রিজাল उन्हें सिका तस्लीम करते हैं, उनके भरोसेमंद रावी बोलेছেন। उनका नाम शिया हदीसी कुतुब में 663 रवायत की सनद में जिक्र हुआ है। শিয়াদের হাদিসের বইয়ের মধ্যে 663টি রওয়ায়াতের মধ্যে প্রকাশ্য রূপে এনার নাম এসেছে, এই রাবির নাম এসেছে। इमाम सादिक अलैहिस्सलाम के शहादत के बाद हिशाम ने इमाम मूसा कादिम अलैहिस्सलाम की तरवीज़ के सिलसिले में अपना किरदार अदा किया। इमाम जाफर सादिक अलैहिस्सलामेर পরে কে যুগের ইমাম হবেন এ বিষয়ে ইমাম मूसा কাদিম अलैहिस्सलामेर ইমামতকে ইনি পরিপূর্ণরূপে সমর্থন জানিয়েছিলেন এবং বড় রোল আদা করেছিলেন। সবাইকে বলতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর কে ইমাম হবে, ওনার প্রতিনিধি হবে, সব উল্লেখ করে গেছেন। সুতরাং ইমাম জাফর সাদিকের পরে আব্দুল্লাহ বা ইসমাইল বা অন্যরা ওদেরকে যাদেরকে কেউ কিছুরা মানছে এনারা না, যুগের ইমাম इमाम मूसा कादिम अलैहिस्सलाम। वो साहिब तालिब भी हैं। उनके मशहूर किताब मेराज के बारे में अहले सुन्नत ने मसला तौहीद सिलसिले में बाज़ मखसूस नज़रियात की निस्बत उनकी तरफ दी। और ওনার অনেক বই, তার মধ্যে একটা মেরাজ সম্পর্কে বই, নবীর মেরাজ কিভাবে হয়েছিল এ বিষয়ে আহলে সুন্নাতও ওনার দিকে রুজু করে। সুতরাং হিশাম বিন সালিম উনিও আহলে বাইতের অনুগামী ও অনুসারী ছিলেন, ইমামিয়া রাবি ছিলেন, অর্থাৎ 12 ইমামের মান্যকারী রাবি ছিলেন। তাই অন্যরা এনাদেরকে যায়ীফ বলেছে, কমজোর বলেছে, দুর্বল বলেছে, মিথ্যা বলেছে ইত্যাদি বলেছে, যেটা আপনি শুনিয়েছেন। তো এই যে 4 জন রাবির বিষয় যেগুলো বললাম, আমার প্রিয় ভাই, আমার মনে যথেষ্ট, এইগুলো তাদেরকে শোনান আর হকিকত বলুন যে এই 4 জন রাবিকে তোমরা কিভাবে মিথ্যা বলছো, যেখানে ইমামরা তাদের প্রশংসা করেছেন। ইন্টারনেটে সরাসরি ওদের নাম লিখুন, ওনাদের ডিটেলস পেয়ে যাবেন। আর মনে রাখবেন এই যে 4 জন রাবির বিরোধিতা করার পেছনে একটাই কারণ যে এনারা পরিপূর্ণরূপে আহলে বাইতের অনুগামী অনুসারী, আহলে বাইতের শিয়া ছিলেন। সেই জন্য এনাদেরকে ইগনোর করা হয়েছে বা এনাদেরকে মিথ্যাবাদী রূপে পরিচয় করানো হয়েছে, যেখানে বানু উমাইয়া বা বানু আব্বাসের হাজারো মিথ্যা রাবিদের মাধ্যমে হাজারো রওয়ায়াত এমন তৈরি করা হয়েছে যার কোনো অথেন্টিক রেফারেন্স নেই, সূত্র নেই, বরং তাদের জালি হাদিসের মাধ্যমে তারা নবী ও নবীর আহলে বাইতের সঠিক সত্য হাদিসকে লুকিয়ে দিয়েছে, গোপন করে দিয়েছে। যার কারণে আজ মুসলমান ইসলামের সঠিক সংবিধান থেকে, যার জিকির কোরআনে হয়েছে, তার থেকে দূরে চলে গেছে। আমার প্রিয় ভাই, অতি সংক্ষিপ্তে সূত্র সমেত যেগুলো বললাম, আশা করি তাদের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায়, তার অন্তরকে বৃদ্ধি করে দেয় সঠিক জিনিসকে জানার জন্যে, মানার জন্যে, শেখার জন্যে। আর আল্লাহ যদি কাউকে নরকে ফেলতে চায়, গুমরাহের মধ্যে দেখতে চায়, তখন শান্তির দিন ইসলাম থেকে বা ইসলামিক সঠিক সংবিধান থেকে তাদের মনকে কঠোর করে দেয়, মনকে ছোট করে দেয়। সুতরাং তারা সঠিক সংবিধানকে জানার চেষ্টা করে না, শেখার চেষ্টা করে না, জানে না, মানে না, আর তারা ভুল পথের উপরে চলতে থাকে। কেননা আল্লাহ এদেরকে নরকবাসী রূপে দেখতে চায় বা নরকে নিক্ষেপ করতে চায়। সুতরাং আল্লাহ যদি হেদায়েত করে তো হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করে, আমি আপনি চেষ্টা করেও হয়তো তাদের হেদায়েত করতে পারবো না। তবে আমরা যে চেষ্টা করছি, এই জন্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, ওইরূপ নবীর আহলে বাইতরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সবাই চেষ্টা করে গেছেন আল্লাহর বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক আল্লাহর সংবিধান, সঠিক দিন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আসুন এবারে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করতে চাই, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। মাওলানা সাহেব, আমার একটি প্রশ্ন আছে যে ঈদে গাদিরে রোজা রাখতে বলা হয়েছে, ঈদে মোবাহলাতে রোজা রাখতে বলা হয়েছে, কিন্তু ঈদের দিন তো রোজা রাখা হারাম। তাহলে এই দুটো তো আমাদের একটা ঈদেরই দিন, তাহলে এটা একটু বলবেন।
আর আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ হয়, সেই নামাজে প্রথম রেখাতে সূরা ফাতিহার পর কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, আর দ্বিতীয় রেখাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এই দুটি সূরা জোড় সূরা। তা প্রথম রেখাতে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ার পর দ্বিতীয় রেখাতে যদি কোনোদিন ভুলে যাই কুল হুয়াল্লাহ স্টার্ট করে দিই, তাহলে কি হবে, নাকি আমাকে আবার নতুন করে নিয়ত করে আমাকে আবার এই সূরাটি পড়তে হবে, কুল আউযু বিরাব্বিন নাসটা? এটা একটু বলবেন। আপনি আমার নাতির প্রশ্নের উত্তর দিয়েছেন, খুব সুন্দর। আমার নাতি নামাজ পড়ে আমার সঙ্গে। আমার নাতিকে আমি ওই দোয়াগুলো পড়তে সাহায্য করি। তো মৌলানা সাহেব, এই প্রশ্নটা আমি চ্যানেল উইনের নাম্বারেই করেছিলাম, চ্যানেল উইনের অফিসেই করেছিলাম। তাই এই প্রশ্নটা আমি প্রায় গাদিকে ঘুমের আগেই করেছিলাম। উত্তরটা ওনারা প্রশ্নটা দেখেনি, তাই আজকে আমি দেখলাম ওনারা দেখেননি, তা আপনাকে আমি সেন্ড করে দিলাম। ঠিক আছে, আপনি পরে দেবেন উত্তরটা, কোনো ব্যাপার না। আপনি ভালো থাকুন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনার এপিসোডগুলো একটু কিছু কিছু মিস হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে না, একটু অসুবিধার মধ্যে, সময় পাচ্ছি না, আপনি কিছু মনে করবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তর কোনো এপিসোডে দিয়েছিলাম, হয়তো আপনি মিস করে ফেলেছেন কিছু এপিসোড। যেমন আপনি বললেন আপনি হয়তো দেখার সুযোগ পাননি, হয়তো তার মধ্যে কোনো এপিসোডে আমি এর উত্তর দিয়েছি, আপনি সেটা শোনেননি। তবুও আরও একবার আপনার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি, আশা করি এর থেকে শিক্ষা লাভ করবেন। দোয়াতে স্মরণে রাখার জন্যে, আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আপনারা সঠিক জিনিসগুলো যেভাবে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সে অন্যদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, আল্লাহ এই নেক তৌফিকাতে আরও বৃদ্ধি করুন, নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন, যাতে আপনারা আরও সুন্দরভাবে এগুলো সকলের সামনে তুলে ধরতে পারেন বা সকলের কাছে পৌঁছে দিতে পারেন। এবারে আপনার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন ছিল যে আমরা ঈদে গাদিরের দিনে রোজা কেন রাখি, যেখানে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিনে রোজা রাখতে মানা করা হয়েছে, হারাম বলা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি নামাজে প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েছেন, দ্বিতীয় রেখাতে আলহামদুর সূরা পড়ার পরে সূরা নাস পড়া উচিত, কারণ এই দুটো সূরাকে একসঙ্গে যোগ করা হয়েছে, একই নামাজে পড়তে বলা হয়েছে। যদি ওখানে ভুলে আপনি কুল আল্লাহাদের সূরা পড়েন তো আপনার নামাজ হবে কি না? তো এই প্রশ্নের উত্তর আমি আগে দিতে চাই, অবশ্যই আপনার নামাজ হবে যদি আপনি ভুলে এটা করে থাকেন। বা অনেক সময় নফল নামাজে, সুন্নত নামাজের জন্য বলা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, কেউ যদি দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে কুল আল্লাহ আহাদ পড়ে তো নামাজকে কন্টিনিউ করতে পারে, কোনো অসুবিধা নেই। তো আপনার নামাজ ঠিক হবে, নামাজ বাতিল হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে উত্তম হচ্ছে কুল আউযু রাব্বিল ফালাকের পরে কুল আউযু রাব্বিন নাস পড়তে বলা হয়েছে। এবারে আপনার মেন প্রশ্ন ছিল যে আমরা ঈদে গাদিরের দিনে কেন রোজা রাখি? এটা তো খুশির দিন, আনন্দের দিন, যেখানে ঈদের দিনে আমাদেরকে রোজা রাখতে মানা করা হয়েছে। মনে করুন ঈদুল ফিতর, রমজানের শেষে যে ঈদ আসে, বা ঈদে কোরবান, বকর ঈদের দিনে আমাদেরকে রোজা রাখতে মানা করা হয়েছে। তো আমার প্রিয় বোন, সর্বপ্রথম আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো, আমরা নবীর আহলে বায়তের অনুগামী অনুসারীরা সবসময় নবী ও নবীর আহলে বায়তের তালিমাতকে ফলো করি। কোরআন ও হাদিসে যেভাবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন বা নবী ও নবীর আহলে বায়ত আমাদেরকে তালিম দিয়েছেন, আমরা সবসময় সেটাকে ফলো করে চলার চেষ্টা করি, সেটাকে মেনে চলার চেষ্টা করি। সুতরাং শরীয়তের সংবিধান ঈদুল ফিতর বা ঈদুল আজহা, এই দুই দিনে রোজা রাখতে মানা করা হয়েছে। প্রকাশ্য রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই দিন রোজা রাখতে মানা করেছেন, সেই জন্য আমরা ওই দুই দিন রোজা রাখি না, মনে রাখবেন, 1 নম্বর। দ্বিতীয়, বছরে 4টে রোজা
যে 4টে রোজাকে বছরের সেরা রোজা বলা হয়েছে। এক মুমিনকে সারা বছরের 40টি রোজা রাখতে বলা হয়েছে, ফরজ এবং নফল মিলিয়ে। আর রওয়ায়াতে উল্লেখ হয়েছে যদি কোনো ব্যক্তি 40টি রোজা রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন তার গণ্য সাইমুদ্দাহরের মধ্যে করবে। সাইমুদ্দাহর মানে সে সারা জীবন রোজা রেখে কাটিয়েছে। 40টি রোজা কিভাবে? রমজান মাসের 30টি রোজা আর 4 শাওয়াল থেকে 9 শাওয়াল, এই যে রমজান মাসের রোজার নফল রোজা, যেমন ফরজ নামাজের সঙ্গে নফল নামাজ, ওই রমজান মাসের ফরজ রোজার সঙ্গে 6টি নফল রোজা রাখতে বলা হয়েছে। তো 30 আর 6 36, আর বছরের 4টি রোজা, যেটা নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে আদেশ করেছেন। সুতরাং আহলে বায়াতের আদেশকে, নবীর আদেশকে পালন করার জন্য আমরা এই দিনগুলোতে রোজা রাখি। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন, ঈদে মিলাদুন নবী, খুশির দিন, ঈদের দিন। আমরা ঈদে মিলাদুন নবী বলি কি না, কিন্তু ওই দিন রোজা রাখাকে আমাদের জন্য অতি উত্তম। ওই একদিনের রোজা 60 বছরের রোজার সমান বলা হয়েছে। যদি কেউ নবীর জন্ম তারিখে রোজা রাখে তার মানে সে 60 বছর রোজা রেখেছে। এবং যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবুস বা রেসালাত হয়েছিলেন 27 রজবের রোজা। আর যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবা ঘরের নিচে ফার্স্ট টাইম, প্রথমবার এই জমিন আর বিছানা বিছিয়েছিলেন, এই জমিন সৃষ্টি করেছিলেন, ওই দিনের রোজা। যে জমিনের উপরে আমরা বসবাস করছি, যেদিন এই জমিনকে আল্লাহ সৃষ্টি করেছিলেন 25 জিকাদ মাসের 25 তারিখে। সুতরাং ওই দিনের রোজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে মুআক্কাদা বলেছেন। আর চতুর্থ হচ্ছে ঈদে গাদিরের রোজা, যে দিনে আমরা হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত পেয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় জন্ম নিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছিলেন। সুতরাং ওই রাহমাত পাওয়ার খুশিতে আমরা রোজা রাখি, বা আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে। আর ওই নবী যে দিনের প্রচারের জন্য এসেছিলেন, সেই দিনের রক্ষার জন্য, কিয়ামত পর্যন্ত নবীর দিনের রক্ষার জন্য, বাঁচানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কুমের ময়দানে 18ই জিলহিজ্জা আল্লাহর আদেশে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করেছিলেন। সুতরাং ওই ওলায়াতকে আল্লাহর নেয়ামত বলা হয়েছে, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আজ তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করলাম আর আমার নেয়ামতকে সমাপ্ত করলাম। মনে রাখবেন, সবচেয়ে বড় নেয়ামত যেটা হয় সেটা সবচেয়ে শেষে দেওয়া হয়। আজ সাধারণ বুদ্ধিজীবী ব্যক্তিরা, তাদের কাছে জিজ্ঞাসা করুন, যখন কোথাও তারা মেহমান হয়, কারোর বাড়িতে মেহমান হয়, তো আগে সবচেয়ে প্রিয় জিনিস দস্তরখানে রাখা হয় না, পরস্পর নিয়ে আসা হয়। সর্বশেষে সবচেয়ে উত্তম জিনিস যেটাকে মেজবান মনে করে, বা মেহমানের অতি প্রিয় জিনিস যেটা, সেটাকে সবচেয়ে শেষে প্রসার করা হয়, রাখা হয়। তো ওইরূপ আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ছিল ওলায়াতে আলী ইবনে আবি তালিব, যার মাধ্যমে আল্লাহর এই দিন পরিপূর্ণ হয়েছিল। সুতরাং ওই ওলায়াত পাওয়ার খুশিতে, নবীর রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন, তো নবীর রহমত পাওয়ার খুশিতে আর হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের এই নেয়ামত পাওয়ার খুশিতে আমাদেরকে রোজা রাখার আদেশ করা হয়েছে। মনে রাখবেন, দুঃখের দিনে কোথাও রোজা রাখার হুকুম দেওয়া হয়নি। কোরআনে বা হাদিসে যত নফল রোজার জিকির হয়েছে তাফসিরের মধ্যে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাতের মধ্যে, খুশির দিনে, মনে রাখবেন, তাই নবীর জন্মদিন আমাদের জন্য খুশির দিন, রাহমাতের দিন, আমরা রোজা রাখি। মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার দিন ঈদে গাদির আমাদের জন্য নেয়ামতের দিন, তাই আমরা সেই খুশিতে রোজা রাখি। বানু উমাইয়া ইমামে হুসাইন আলাইহিস সালামের কাতল বা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতকে তারা ঈদের দিন রূপে গ্রহণ করেছিল, ঈদ উদযাপন করেছিল। সুতরাং বানু উমাইয়ার মান্যকারীরা ওই বানু উমাইয়ার সুন্নতকে পালন করার জন্য আশুরার দিন তারা রোজা রাখে। কোথাও শরিয়াতে কোনো দুঃখের দিনে রোজা রাখার হুকুম দেওয়া হয়নি, মনে রাখবেন। সুতরাং দুঃখের দিনে যারা ঈদ উদযাপন করে, ঈদের মতো খুশি করে রোজা রাখে, তারা হচ্ছে বানু উমাইয়া। আর বানু উমাইয়ার সুন্নতের উপরে আজও কিছু যারা জ্ঞানহীন, মারেফাতহীন, যারা জানে না যে নফল রোজা কখন রাখতে বলা হয়, কেউ অসুস্থ হলে আল্লাহ ওই ব্যক্তি যেন মারা যায়, ও যদি মারা যায় বা ও মারা গেলে আমি রোজা রাখবো, এইভাবে কাউকে কখনো মান্নত মানতে শুনেছেন? কখনো শোনেননি। মানুষ মান্নত মানে কি জন্যে, কখন? যে আল্লাহ এই ব্যক্তি যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়,
তো ভালো হওয়ার পরে ওই খুশিতে আমি রোজা রাখবো। তো সুস্থ হওয়ার পরে খুশিতে রোজা রাখে। কেউ যদি অসুস্থ হয়ে মারা যায় তো তার জন্য কেউ রোজা রাখে না। শুধু বানু উমাইয়া তারা মান্নুত মেনেছিল যে হজরত আলী বা নবীর আপনদের হাতে বানু উমাইয়ার যে সমস্ত পূর্বপুরুষরা মারা গিয়েছে তাদের রক্তের যেদিন প্রতিশোধ নেওয়া হবে সেই দিন আমাদের জন্য ঈদের দিন হবে, খুশির দিন হবে, আমরা সেই দিন রোজা রাখবো। সুতরাং ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার পরে ওই বানু উমাইয়া, ওই ইয়াজিদ বলেছিল, আজ যদি বদর ও উহুদের আমার পূর্বপুরুষরা বেঁচে উঠতো, বেঁচে থাকতো, তারা দেখতো আমি কিভাবে রক্তের প্রতিশোধ নিয়েছি আলীর সন্তানের কাছ থেকে। সুতরাং সেই জন্য তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের দিন, দুঃখের দিন, কষ্টের দিন, ওনার কাতলের দিনকে তারা ঈদের রূপে গ্রহণ করেছে, ঈদ মানিয়েছিল, আর সেই জন্য তারা খুশিতে রোজা রেখেছিল। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে শরীয়তের সংবিধানকে ফলো করার জন্য আমরা ওই দিনে রোজা রাখি। কেননা যে দিনে আমাদেরকে রোজা রাখতে বলা হয়েছে আমরা সেই দিন রোজা রাখি, আর যেদিন রোজা রাখতে মানা করা হয়েছে আমরা সেদিন থেকে বিরত থেকে সেদিন রোজা রাখি না। ঈদে গাদির আমরা আলী আলাইহিস সালামের ওলায়াতের নেয়ামত পাওয়ার খুশিতে রোজা রাখি। ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, মুফাতুল জানানে পড়ুন। আর ওই দিনের রোজাকে 60 থেকে 70 বছরের রোজার চেয়ে তো উত্তম বলা হয়েছে। তবে যদি কেউ রোজা না রাখতে পারে কোনো অসুবিধা নেই, ফরজ না, তবে সুন্নতে মুআক্কাদা। আর আশুরার দিন, কারবালার দিন, মানে যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল, ওই দিন আমরা ক্ষুধায় পিপাসায় থাকি, বিনা পানাহারে থাকি। শহীদদের কষ্টকে, ইমাম হুসাইন আলাইহিস সালামের ক্ষুধা পিপাসাকে, ছোট আলী আসগরের ক্ষুধা পিপাসাকে অনুভব করার জন্য, সেই কষ্টের অনুভবের জন্য আমরা ক্ষুধায় পিপাসায় থাকি, কিন্তু রোজা রাখি না। কেননা দুঃখের দিনে রোজা রাখার হুকুম নেই। এটা বানু উমাইয়ার সুন্নাত বলে আমরা নবীর সুন্নাতকে ফলো করি। আর ওই দিনে যদি রোজা রাখা ফরজ হতো বা ওই দিনে রোজা রাখা যদি সুন্নাত হতো, নবীর সুন্নাত হতো, তো নবীর সন্তানের চেয়ে তো বেশি কি সাধারণ পাবলিক বা সাহাবীরা নবীর সুন্নাতকে ফলো করেছিল? ইমাম হুসাইন জানতেন না আজ আশুরার দিন, রোজা রাখার দিন? উনি কেন পানির দাবি করেছিলেন? কেন মাওলা আব্বাসকে পানি আনতে পাঠিয়েছিলেন? উনি তো বলতে পারতেন তোমরা সবাই রোজা রাখো, যদি শাহাদাত দিতে হয়, জীবনদান দিতে হয়, রোজার অবস্থায় আমরা জীবনদান দেবো, রোজার অবস্থায় মারা যাব। যেমন ইবনে মুলজিম রোজার অবস্থায় মাওলা আলীকে মেরেছিল, ওর ইমাম হোসেনকেও শিমিরে মারতে পারতো। কেন উনি রোজা রাখেননি? সাহাবাদেরকে কেন রোজা রাখতে বলেননি? ওই দিন যদি রোজা সুন্নত হতো, অবশ্যই নবীর সন্তান আগে রোজা রাখতো, কিন্তু ওই দিন রোজা রাখা সুন্নত না বলে ইমাম হোসেন বা কারবালার কোনো শহীদদের সম্পর্কে আপনারা পাবেন না যে কোনো শহীদ ওই দিন রোজায় ছিল। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।